গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখো আমার মা এসছে, দিদি এসছে আর দিদির ছেলে এসছে। আর সারাদিন আমি টাইম পাইনি, ভিডিও করার মতো সময় সুযোগ কিছুই হয়নি। আর এই যে তাই সন্ধ্যেবেলা সবাই মিলে বসেছি, একটু গল্প করছি। এইটা আমার দিদি, আর তারপরে আমার মেয়েও কলেজ থেকে চলে এসছে, ও একটু ফ্রেশ হয়ে এই যে বসেছে। আর এদিকে আমার মাও বসেছে, আমার দিদির ছেলে বসেছে। আর আমাদের খাট, ড্রেসিং টেবিল সব কিছু এখন রং হচ্ছে। এই জন্যে দেখো খাটটা খুলে নিয়ে চলে গেছে, আর আমরা সব মেঝেতে বিছনা করে বসে গল্প করছি। অনেক দিন হয়ে গেছে, পালিশ করা হচ্ছে না। অনেক দিন আগেই পালিশ করা ছিল, তারপরে এখন রং টং চটে মানে কেমন একটা হয়ে গেছে, ওই জন্য পালিশ করার জন্যে খাটটা খুলে নিয়ে গেছে। আর এই হঠাৎ করেই তো এটা হয়েছে, এই জন্যে দিদিরা এসছে আর আমরা সবাই নিচে বসে গল্প করছি। আর আমার শরীরটা ভীষণ খারাপ, আর মাথাও ভীষণ যন্ত্রণা হচ্ছে, কতদিন ধরেই এরকম হয়েছে, শরীরের অবস্থা ভীষণ খারাপ। কিছু করার নেই, যাই হোক, তার মধ্যে সবাই এসছে, একটু আনন্দ গল্পগুজব করছি বসে বসে। আর চলো দেখতে থাকো। আর দেখো বসে গেছি আমরা। সেই পুজোতে একবার একটা মেলায় গেছিলাম, সেখান থেকে দুটো ব্যাগ এনেছিলাম, একটা দিদির জন্যে, একটা আমার মেয়ের জন্যে। আর তারপরে দেখো দিদি কটা শাড়ি নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে দেবে, ওর হাতেই রয়েছে একটা ছাপা শাড়ি এটা। আর দুটো ব্যাগের মধ্যে যেটা দিদির পছন্দ হয়েছে দিদি ওটা নেবে। আর এদিকে দেখো দুটো শাড়ি দিদি আমাকে দিল, পুজো ওই নিচে একটা ছাপা শাড়ি আর এই শাড়িটা। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, জানি না তোমাদেরকে কার কেমন লাগলো বলবে। আর এটা পুরোটা খুললাম না। আর দেখো আরও দুটো শাড়ি, এটা অনলাইন থেকে আনা হয়েছে। বেশ কালারও সুন্দর, মিষ্টি কালার, ঢাকাই জামদানি। আর দেখো রঙটাও সুন্দর, মানে দেখতেও ভালো, আর বেশ সফট নরম আছে, পরতে সুবিধা হয়। একটু মানে ইয়ে হলে না পরতে খুব অসুবিধা হয়ে যায়। আর সেই সাথে দেখো আর একটা, এই যে পুজো টুজো আমরা পুজো করতে যাই, তখন মন্দির টন্দিরে গেলে এই সাদা শাড়ি বেশ ভালো লাগে, এই জন্য একটা সাদা শাড়ি। আর দেখো এই শাড়িটা আমি আমার দিদিকে দিয়েছি। এটা কি সিল্ক বলছে জানি না, যাই হোক আমার ভীষণ পছন্দ। লাল, আঁচলটা লাল, পাড়টাও লাল, আর ভেতরে দেখো বটল গ্রিন, বেশ সুন্দর সিল্ক শাড়িটা। আর দুটো নাইটি নিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা এখানে তিনটে ছিল, একটা আমি পরে নিয়েছি আর দুটো আছে। দিদিকে বললাম যে তোর যদি পছন্দ হয় তুই একটা নিতে পারিস, তা জানি না দিদি নেবে কি না। আর দিদির ব্যাগ কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বারবার করে দেখাচ্ছে যে দুটোর মধ্যে আমি কোনটা নেব, বারবার আমি তখন বলছি তোর যেটা পছন্দ সেটাই তুই নিবি। মেলাতে গেলে দেখো ছোট ছোট গিফট কিনে নিয়ে এসেছি, দিতেও খুব ভালো লাগে। চলো সব পর্ব তো শেষ হয়ে গেল। এখন দেখো সন্ধেবেলা মানে মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখা খাওয়া হবে আচারের তেল দিয়ে। দেখো এটা আচার, সবজির আচারের তেল আমি বানিয়েছিলাম, সবজির আচার, সেটা তেল দিয়েই মুড়িটা মাখা হচ্ছে। আর দেখো সবাই খাচ্ছে, আমার মা আছে। আর এটা হলো তার পরের দিন দুপুরবেলা, দেখো রান্না টান্না হয়ে গেছে, আমরা খাবার খেতে বসবো। আমার দিদির ছেলে বসে পড়েছে। এটা হলো ভেটকি মাছের ঝোল, এটা হলো মেথি শাক, আর এটা চাটনি, এটা হলো ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজা, আর এটা চিকেন। এবার সবাই আমরা আস্তে আস্তে খেতে বসবো। দেখো পুরো টেবিল, এবার আমরাও খেতে বসে গেছি, পুরো টেবিল ছড়ানো, দেখতেই পাচ্ছ তোমরা সব। মানে এদিক ওদিকটা ইগনোর করবে, সবাই মিলে খেতে বসলে যা হয়, সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি আমরা।
আর আমার মায়ের, আমার কর্তামশায়ের, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। আর এখন গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে এবার সন্ধে পুজো দেব, তার জন্যে সব লাইট টাইট জ্বালিয়ে দিলাম, সন্ধে পুজোটা করে নিই। আর দেখো আমার মেয়ে, আমি সন্ধে পুজো দিচ্ছি, মানে ধূপ ধূপ দিচ্ছি সমস্ত ঘরে। আর দেখো আমার মেয়ে কলেজ থেকে এসে, আর মেঝেতে বিছনা করা আছে, তোমাদের আগেই বললাম যে আমাদের খাট, ড্রেসিং টেবিল, ওটা দরজা লাগানো হয়েছে, সব পালিশ হচ্ছে, তো ড্রেসিং টেবিলটা রেখে দিয়ে গেছে, কিন্তু এখনও বক্স খাটটা লাগিয়ে দেয়নি। ওটা লাগানোর পরে তারপরে আমরা খাটে বসতে পারবো। আর দেখো আমার দিদি বসে মোবাইল দেখছে, দিদি বসে ফোন দেখছে, আর এদিকে আমার মা কি করছে, আর এদিকে আমি দেখো হয়ে গেছে, সন্ধে পুজো দেওয়ার হয়ে গেছে, এরপরে চা বসিয়ে দিয়েছি, চা করব, সবাই মিলে এখন চা খাবো। চায়ের সাথে বিস্কুট আর একটু আলুর চপ, তারপরে পেঁয়াজি, ডিমের চপ সব আছে এর মধ্যে। এবার সব চা চপ সব টিফিন খাওয়া হয়ে গেল, এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আবার দুধ গরম করছি একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো দিদি মুড়ি চানাচুর মাখছে আচারের তেল দিয়ে, আর কিছুটা চপ বেঁচে আছে, তাই দিয়ে আমরা অর্ধেকটা মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে হঠাৎ মনে পড়লো, তাই তো একটু ভিডিও করতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরে সেই দুধ গরম হয়ে গেছে, আমি এখন পায়েস, এটা হলো পাটালি গুড়, আর কি আমার ভাত হয়ে গেছে, আর চুষির পায়েস করবো। দেখো তার জন্য চুষি কেটে রেখে দেওয়া হয়েছে, সবাই মিলে আমরা চুষি কেটেছিলাম। আর এদিকে এই তিনটে, জানি না, আমার মা এরকম বানিয়ে দেয় চুষির পায়েস করার সময়। ফুটে গেছে, আর এবার দেখো চুষিগুলো দেওয়া হচ্ছে, দেখো দুধ গরম হয়ে গেছে, গুড় দিয়ে চাল দিয়ে, এরপরে আমরা চুষিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পায়েসটা কিন্তু আমার দিদি করছে, ফুটিয়ে সবটুকু দিয়ে দিই আস্তে আস্তে করে। এই যে এইগুলোর তো নাম জানি না, এই তিনটে দিতেই হয় এই চুষির পায়েসে। চলো, আর আজকে কে পায়েস করছে? আজকে আমার দিদি পায়েস করছে, দিদিতে দেখ, হ্যাঁ দিদি চুষির পায়েস করছে। দেখো পায়েসটা এখনো হয়নি, চুষির পায়েসটা, কিন্তু আজকে দুধের রঙটা না অতটা ভালো না, দুধের রঙটা বলছি, সরি, গুড়ের রঙটা। আর এখন তো একদম লাস্ট সিজনের লাস্ট হয়ে গেছে, গুড় এখন বেশি পাওয়াও যাচ্ছে না। আর ভাবছি জানি না কেমন হয়, ঠাকুরকে বলছি ঠাকুর সবাইকে খাওয়াবো যেন টেস্ট হয়, বারবার ঠাকুরকে ডাকছি। দিদি বানাচ্ছিল, দিদি আবার চলে গেছে ওই ঘরে, আমি আবার একটু নাড়াচাড়া করছি। দেখো আমার চুষির পায়েসের ফাইনাল লুক, আর এবার সবাইকে টেস্ট করাবো। নাও এবার তোমরা, এবার টেস্ট করো, না তুমি নাও, দেখ সব নিয়ে আইছে বাটি, এই তো একটা করে নাও। ও ইন্দে একটা তুলে নাও, হ্যাঁ তুলে নাও, নাহলে তুমি পারবে না। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তারপরে খাও, তারপরে শান্ত নাও, রিয়া নিয়ে নে। এই দেখতে কত সাদা লাগছে, কিন্তু গুড়টা এত বাজে কালার। না না ঠিকই আছে। কেন গুড়টা বাজে কালার কেন? ভালো ভালো, কি জানি আমার মনে হচ্ছে কেমন যেন রংটা ভালো হয়নি। না ভালো হয়নি মানে আরেক দেশো। হ্যাঁ 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 দিলাম। আর একটু হতো, কিন্তু সেইটা আর তারপরে একদম দেখো এখন রাত বাজে 10:30, খাওয়ার জন্য চলে এলাম। বুঝছে? বসো বসো, বসবে তবে তো খেতে বসো। না কেন নাও। এই যে ভাজা, ফুলকপি ভাজা নাও, আর এই যে এখানে আছে শাক, চাটনি, আর ভেটকি মাছের ঝোল। দেখো কোনটা তুমি খাবে, কোনটা খাবে না, দেখো ওটা খাবে না, না আচ্ছা ঠিক আছে। বাপ উঠবো কি? কেমন লেগেছে মাছটা খেতে? ভালো লেগেছে। ভালো লেগেছে? ঝাল হয়েছে? ঝাল মশলা সব ঠিক আছে? হুম। আচ্ছা, এই মাছটা কাটাও নেই, তাই না? ভালো হয়, খাও।
এই তো দিদির ছেলেকে খেতে দিলাম, মার খাওয়া হয়ে গেছে। আর এই যে সব মাছ মাংস, মাছ আছে, মাংস আছে, চাটনি, আর এদিকে শাক আছে, আর একটু ফুলকপি ভাজা। এটা দুপুরবেলারই সব কিছুই রয়েছে, শুধু ভাত করতে হয়েছে রাতে। চলো এক এক করে সবাই খেয়ে নাও, একসাথে সবাই খাবে না, যার যখন টাইম হচ্ছে তখন সে খাচ্ছে। চলো খেয়ে নাও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল। ও খেতে চাইছে না।